প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, যাকে আমাদের গ্রামীণ ভাষায় কাবাডিও বলা হয়। একসময় এই খেলাটি ছিল গ্রামের প্রতিটি মেলার প্রাণ। মাঠ জুড়ে খেলোয়াড়দের দম বন্ধ করার দৌড়ঝাঁপ আর দর্শকদের চিৎকার, সব মিলে ছিল অন্যরকম এক উন্মাদনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দিন দিন আমাদের ঐতিহ্যবাহী এই খেলা হারিয়ে যাচ্ছে আধুনিক প্রযুক্তির ভিড়ে। মাঠে এখন আর আগের মতো দল বেঁধে কাবাডি খেলা দেখা যায় না। তাই স্বপ্নের দিগন্ত টিমের পক্ষ থেকে এই খেলাটি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক ছোট্ট চেষ্টা। আমাদের খুবই একজন শ্রদ্ধাবান ব্যক্তি আর নারী সৌজন্যে এই বাংলাদেশের জাতীয় খেলা, এই খেলাটার মূল খেলা ছিল এটাই। এই অনুষ্ঠিত হবে এই খেলা উপলক্ষে আপনাদের নির্দেশনামূলক 2-3টা কথা উনি বলবেন, উপদেশমূলক, আপনারা প্লেয়াররা একটু শুনবেন। না, এই খেলা তো একটা উপলক্ষ মাত্র, সবাই একসাথে একটা থাকা বসা বা একটা আদান প্রদান করা ভাব বা ভালোবাসা, তারই একটা বই প্রকাশ। তো আপনারা সবাই মিলে একসাথে আমরা আসি এবং থাকবো, সেই উপলক্ষে আমাদের এই জাতীয় খেলা আর কি। সবাই ভালো থাকবেন। এই লাথি মারবেন না, লাথি মারবেন না, 15 মিনিটের খেলা। মারলে এক, ধরলে দুই, মারলে এক, ধরলে দুই। ইস্কান্দার গুরু, রবিরা অরবিন্দ গুরু। এই খেলায় থাকে দুটি দল। একটি দল মাঠে প্রবেশ করে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষকে ছুঁয়ে নিজের এলাকায় ফিরে আসার চেষ্টা করে। সবসময় মুখে একটানা বলতে হয় কাবাডি কাবাডি কাবাডি। এটাই এই খেলার রীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এর মধ্যেই লুকিয়ে থাকে ধৈর্য, সাহস আর কৌশলের দারুণ এক মিশেল। এই খেলা শুধু খেলাই না, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহসিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি। চলুন ফিরে যাই গ্রামের সেই মাটির গন্ধে ভরা খেলা ঘরে। চলুন উপভোগ করি হারিয়ে যাওয়া হাডুডু খেলার রোমাঞ্চ। এই ছিল আজকের গল্প, আমাদের গ্রামের গল্প, আমাদের মাটির গল্প। স্বপ্নের দিগন্ত শুধু একটি পেজ নয়, এটা আমাদের হৃদয়ের স্পর্শ। আমরা বিশ্বাস করি যে মানুষ তার মাটি ও শেকড়কে ভালোবাসে, সেই মানুষই সত্যিকারের দেশপ্রেমিক। এই দেশ, এই গ্রাম, এই মানুষ, এরা সবাই মিলে গড়ে তুলেছে আমাদের বাংলাদেশ। আমরা চাই নতুন প্রজন্ম জানুক আমাদের ঐতিহ্য, দেখুক আমাদের সংস্কৃতি এবং ভালোবাসুক এই মাটি। স্বপ্নের দিগন্ত সবসময় গ্রাম বাংলার সৌন্দর্য, ঐতিহ্য আর মানবিকতার পাশে থাকবে। চলুন একসাথে গড়ে তুলি একটা ভালোবাসার ভরা বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো দিন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।